নমস্কার বন্ধুরা, ইটস লাভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বাইরে যেভাবে গরম পড়েছে সেভাবেই কিন্তু গরমের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে রিচ খাবারের পরিমাণটাও আমাদের ঘরে অনেকই কমে গেছে। সেই জন্যই গরমের উপযোগী একটা হালকা খাবারের রেসিপি আপনাদের জন্য শেয়ার করছি। আজকে তৈরি করেছি মুগ পোস্ত। মুগ পোস্ত গরমের জন্য যেরকম খুব উপযোগী, তেমনি মুগ ডাল এবং পোস্ত দুটোই গরমের স্বাস্থ্যের পক্ষে এবং পেটের পক্ষে খুবই ঠান্ডা। সেই কারণেই আজকের এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করেছি আজকের এই মুগ পোস্ত। মুগ পোস্ত তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের ঝিঙে। ঝিঙের খোসা কিন্তু সম্পূর্ণ ছাড়াইনি, হালকা একটু রেখে নিয়েছি, তাহলে কিন্তু ঝিঙেগুলো খাওয়ার সময় একটু মুখে পড়বে। নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল। এটা কিন্তু ডাল কিন্তু ভাজা না, জাস্ট কাঁচা মুগ ডাল জলে 3 ঘন্টা আমি ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পোস্ত। নর্মালি যে চামচে আমরা চা খাই সেই চামচে 2 চামচ পোস্ত এবং 4টে কাজু বাদাম। কাজু বাদামটা কিন্তু অপশনাল। এবার আমরা মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে রাখা ডালটা জল ছেঁকে ভালো করে নিয়ে নিচ্ছি। মনে রাখবেন জলটা কিন্তু দেবেন না, তাহলে কিন্তু ডাল বাটাটা বেশি নরম হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা। যেহেতু রান্নাটা খুব একটা রিচের নয়, সেই জন্য কিন্তু 1টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি সামান্য একটু চিনি। চিনির পরিমাণটা কিন্তু একটু হালকা বেশি রাখবেন, কারণ ডালের বড়া একটু মিষ্টি মিষ্টি খেতে আমাদের ভালো লাগবে। এবার এটাকে একটা ফাইন আমরা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেস্টের কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে, খুব কিন্তু পাতলা হয়নি, সেই কারণেই বলেছি জল কিন্তু দেবেন না আলাদা করে। এবার এই ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা। অল্প পরিমাণ কালো জিরা দিয়ে আমরা খুব ভালো করে ডালটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। ডালটাকে যত বেশি ভালো করে আপনারা ফেটাতে পারবেন, ততই কিন্তু ডালটা ফ্লাফি হবে এবং বড়াগুলো খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এটা দিলেও ভালো, না দিলেও কোনো অসুবিধা হবে না। আমরা আবারও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। আবারও বলছি, ডালটা যতটা বেশি ফেটাবেন ততটাই কিন্তু বড়াগুলো নরম এবং মুচমুচে খেতে হবে। খুব ভালো করে আমরা ডালটার সঙ্গে কালো জিরা এবং হলুদটাকে মিশিয়ে নিয়েছি। এবার ডালের বড়াগুলো ভাজার পালা। তার জন্য আমি সর্ষের তেল কড়াইতে গরম করে ছোট ছোট করে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ কিন্তু দেবেন না, হালকা একটু ফাঁকা ফাঁকা রেখে দেবেন। আর তেলটা যাতে গরম হয় সেটা খেয়াল রাখবেন। তেলটা গরম হলে হিটটাকে মিডিয়ামে দিয়ে গ্যাসটাকে তারপরে কিন্তু বড়াগুলো ছাড়বেন। তেলটা যদি খুব ভালো করে গরম করার পর বড়াগুলো ছাড়েন, তাহলে দেখবেন অটোমেটিকই কিন্তু কড়াই থেকে বড়াগুলো ছেড়ে ভেসে উঠবে। তাহলে কিন্তু সেই জন্যই বলেছি যে তেলটাকে একটু গরম করে তারপরেই দেবেন। একটা পিঠ খুব ভালো করে আমাদের ভাজা হয়ে গেলে আমরা উল্টে আরও একটা পিঠ ভেজে নেব। বড়াগুলো যাতে কালো না হয়ে যায় বা পুড়ে না যায়, সেই দিকে কিন্তু একটু লক্ষ্য রাখবেন। দেখতেই পাচ্ছেন আমার বড়াগুলোর কালারগুলো পুরোই কিন্তু সোনালি বা অরেঞ্জি কালারটা এসছে। এরকমভাবে কিন্তু বড়াগুলো ভাজবেন, এর থেকে ডিপ করে কিন্তু ভাজবেন না, কারণ রান্নাটা যেহেতু একটু লাইট, সেই জন্য রান্নাটা কিন্তু বেশি কড়া বা রিচ করার দরকার নেই। বড়াগুলো সোনালি করে ভেজে আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে এবার আমরা ফোড়ন দিলাম সামান্য একটু কালো জিরে। কালো জিরেটা তেলের মধ্যে 1 মিনিট মতো থাকার পরেই আমরা দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়ে প্রথমে আমরা একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে আমরা কিন্তু মিনিট 2-এর জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। বেশিক্ষণ ঢাকা দেওয়ার দরকার নেই, মিনিট 2 ঢাকা দিলেই হবে। দেখতেই পাচ্ছেন 2 মিনিট কিন্তু আমরা ঢাকা দিয়েছি, ঝিঙেটা হালকা একটু নরম হয়ে এসেছে। এবার আমরা এর মধ্যে বাকি যে মশলা সেগুলো দিয়ে দেবো। তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু আগে দেবেন না, তাহলে কিন্তু ঝিঙের থেকে প্রচুর পরিমাণ জল রিলিজ করে যাবে, সেই জন্যই বলবো লবণটা একটু পরে দেবেন। আর দিলাম সামান্য একটু হলুদ, আর একটা ছোট্ট চামচের 1 চামচ জিরের গুঁড়ো। সম্পূর্ণ মশলাগুলোকে ভালো করে আমরা ঝিঙের সঙ্গে এবার মিশিয়ে নেব।
দেখতেই পাচ্ছেন ঝিঙে থেকে কিন্তু হালকা হালকা জল ছেড়ে দিয়েছে। তো এবার কিন্তু আমরা হালকা একটুখানি নাড়াচাড়া করে আরও একবার এটাকে মিনিট 2-এর জন্য ঢাকা দেবো। খুব বেশি সময়ের দরকার নেই, আর ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন। মিনিট 2 ঢাকা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ঝিঙে থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল ছেড়ে দিয়েছে। এই জল থাকা অবস্থাতেই আমরা যে পেস্ট করে রেখেছিলাম পোস্ত আর কাজু বাদাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। মনে রাখবেন এই পোস্তটাকে কিন্তু কষানোর বা ভালো করে রান্না করার খুব দরকার নেই। পোস্ত কিন্তু কাঁচাটাই খেতে বেশি ভালো লাগে, সেই জন্য কিন্তু আমরা জলটা খুব তাড়াতাড়ি দিয়ে দিলাম, একদম কষালাম না। জলের পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ বড়াগুলো দিলে বড়াগুলো কিন্তু জল টানবে, সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি রাখবেন। ঝোলটা যখনই হালকা ফুটে উঠবে তখনই কিন্তু আমরা ভেজে রাখা মুগ ডালের বড়াগুলো দিয়ে দেব। ঝোল কিন্তু একদম খুব বেশি টকবক করে ফোটার পর দেবেন না, তাহলে কিন্তু ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। হালকা একটু ঝোলটা ফুটতে শুরু করলে আমরা মুগ ডালের ভেজে রাখা বড়াগুলো দিয়ে এবার আমরা ঝোলটাকে যতটা পরিমাণ দরকার ততটাকে ফুটিয়ে শুকিয়ে নেব। এই স্টেজে আমরা দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা আপনারা একবার চেক করে নিয়ে তারপরে দেবেন। অনেকে চিনি খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে দেবেন না, কিন্তু আমাদের বাড়িতে সাধারণত পোস্ত বা যে কোনো রকম ডালের বড়ার তরকারিতে হালকা একটু চিনি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে, সেই জন্য আমি চিনির ব্যবহারটা করেছি। ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এর মধ্যে আমরা কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু চিড়ে দেবেন, তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও বেরোবে এবং হালকা একটু ঝালও হবে। মিনিট 5 ভালো করে আমরা ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা শুকিয়ে গেছে। আমার যতটুকু পরিমাণ ঝোলের দরকার ততটুকুই রেখেছি। এবার আমরা এর মধ্যে একটা আসল জিনিস দেব, যেটা না দিলে কিন্তু পোস্তর স্বাদ একদমই পাওয়া যাবে না। সেটা হলো কাঁচা সর্ষের তেল। যে কোনো ধরনের পোস্ত রান্নাতেই কিন্তু সবার শেষে কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করবেন, তাহলেই পোস্তর যে আসল স্বাদটা সেইটা একদম খুলে বেরিয়ে আসবে। এবং কাঁচা সর্ষের তেল দিয়ে পোস্ত খেতে ভীষণ সুন্দর লাগে। 1 মিনিট মতো নাড়াচাড়া করলেই তৈরি আমাদের মুগ পোস্ত। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এটা দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। এবং গরমকালে রিচ খেতে ভালো না লাগলে গরম ভাতের সঙ্গে এই মুগ পোস্ত একবার খেয়ে দেখবেন। যেরকম আপনার মুখের স্বাদ বদলাবে, সেমনি শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। আজকের এই মুগ পোস্তর রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। Audio Jungle।